পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল অত্যন্ত বিদ্বেষী এবং কৃপণ। আল্লাহ তাআলা তাকে সূরা লাহাবে হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারী নামে অভিহিত করেছেন। কারণ সে কৃপণতার কারণে নিজেই জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা লাকড়ি সংগ্রহ করে নিজের পিঠে বহন করে আনত। আর সেই কাঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে ঘরের সামনে ফেলে রাখত, যাতে নবীজি কষ্ট পান। সে মানুষের ঘরে ঘরে গিয়ে ফিতনা ছড়াতো এবং নবীজির বিরুদ্ধে অপপ্রচার করত। যখন সূরা লাহাব নাজিল হলো এবং মানুষ তার নাম লাকড়ি বহনকারী হিসেবে বলতে শুরু করলো, তখন সে রাগে ফেটে পড়ল। সে হাতে একটি পাথর নিয়ে কাবার দিকে দৌড় দিল। তার উদ্দেশ্য ছিল পাথর দিয়ে নবীজির মাথায় আঘাত করা। তার মুখ দিয়ে তখন জঘন্য ও অশ্লীল গালি বের হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবা শরীফের চত্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসেছিলেন। উম্মে জামিল যখন তাদের কাছে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা নবীজিকে তার দৃষ্টি থেকে আড়াল করে দিলেন। সে শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেল, নবীজিকে দেখতে পেল না। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, হে আবু বকর, তোমার সাথী মোহাম্মদ কোথায়? শুনেছি সে আমাকে নিয়ে কবিতা, কুরআন বানিয়েছে। আমি তাকে পেলে এই পাথর দিয়ে তার মাথা থেঁতলে দেব। সে নবীজিকে মোহাম্মদ অতএব প্রশংসিত না বলে ব্যঙ্গ করে মুজাম্মাম অতএব নিন্দিত বলছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে চুপ করে রইলেন। তিনি ভাবলেন, এই মহিলা তো নবীজির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, অথচ তাকে দেখছে না। সে দম্ভ করে বলল, আমি বনু আব্দে শামস গোত্রের সর্দারের মেয়ে। আমার সামনে কেউ নিন্দা করবে, লাত ও উজ্জার কসম আমি তাকে দেখে নেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি আমার পাশে কাউকে দেখছো? সে বলল, তুমি কি আমার সাথে মশকরা করছো? আমি তো কাউকে দেখছি না। এরপর সে একটি কবিতা আওড়ে বলল, মুজাম্মামকে আমরা মানি না, তার ধর্মকে ঘৃণা করি এবং তার হুকুম অমান্য করি। এই বলে সে চলে গেল। সে চলে যাবার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার আপনার জন্য কুরবান হোক। সে কি আপনাকে দেখল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, না আবু বকর, আল্লাহ তাআলা তার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন। সে যখন কাছে এলো, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমার ও তার মাঝখানে নিজের ডানা দিয়ে আড়াল তৈরি করেছিলেন, তাই সে আমাকে দেখতে পায়নি। নবীজি আরও বললেন, তুমি কি শোনোনি সে আমাকে কি নামে ডাকলো? সে বলল, মুজাম্মাম, অতএব নিন্দিত, অথচ আমি হলাম মুহাম্মদ প্রশংসিত। আল্লাহ তাআলা আমাকে তার মুখ থেকেও রক্ষা করেছেন। সে আমার নামও উচ্চারণ করতে পারেনি।